মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমারে আমি পাঠালাম দুইটা জিনিস নির্ধারণ করে, একটা হলো হায়াত আর একটা হলো মওত। কেন দুইটা জিনিস নির্ধারণ করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে আমার কাছে কে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার লক্ষ্যে পরীক্ষা করার জন্য তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াটা হলো পরীক্ষা। নিঃসন্দেহে আপনারা জানেন পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আর একটা পরীক্ষা মাত্র বাকি আছে। আগেকার সময় ছিল 2.5 থেকে 3 ঘন্টা, এখন মাত্র 1.5 ঘন্টা সময়। এই পরীক্ষার হলে ঢোকার পরে যেই সমস্ত প্রশ্নপত্রগুলো দেয়, প্রশ্নপত্র হাতে পৌঁছার পরে লিখতে শুরু করে নাকি একটু সময় দেখে পরে, কথা কন্যাকে দেখে পরে কিনা। তার মানে হলো আগে বুঝে তারপরে লিখে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পাঠিয়ে বলেন, বান্দারে তোমার জন্য আমি একটু সময় নির্ধারিত করে দিলাম। শৈশবকালটা যখন শেষ হয়ে যায়, কৈশোরে যখন তুমি পদার্পণ করো, পদার্পণ করার পরে তোমার জন্য আমি আল্লাহ পরীক্ষার হলের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমলের দরজাটাকে বন্ধ করার উদ্দেশ্যে আমি আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। কোয়েশ্চনগুলো যদি আনসারে করে তাহলে লেখে, আর যদি আনসারে না করে চুপ করে বসে থাকে, চেষ্টা করে কোন জায়গা থেকে চুকি দিয়ে নকল মতো কিছু করা যায় কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। দুনিয়াতে মনে মনে চিন্তা করতে পারো আমি আল্লাহর কাছে কেমনে তুমি প্রিয় হবে। দুনিয়াতে আমার কাছে প্রিয় হওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, যারা বেশি করে আমি আল্লাহকে ভয় করি। কি করতে হবে? কে বলছেন? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অধিক প্রিয় যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলতেন না? যারা আল্লাহ ভীরু, আল্লাহ বলেন আমার কাছে এই মানুষগুলো বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ডেকে বলেন, বান্দারে তোমাদের জন্য আমলের দফতরে কে আমার কাছে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠালাম। এরপরে আল্লাহ বলেন, আমি কেমনে সৃষ্টি করি একটু বুঝো। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ কোরআন দিয়ে আগের মেডিকেল সায়েন্স তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন। রব্বে কারীম ডাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, বান্দারে নিঃসন্দেহে আমি তোমার সৃষ্টি করার জন্য প্রথমত একখানা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। সেটি যখন নির্ধারিত ডিম্বাণু দ্বারা আগে পিতার পৃষ্ঠদেশে, তারপরে মাতৃজঠরে এক ফোঁটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। ডিম্বাণুর মাধ্যমে যখন আমার পক্ষ থেকে নির্ধারিত জায়গাটাতে পৌঁছে যায়, 40টা দিন সেখানে অবস্থান ঘটালাম। 40 দিন অবস্থান করার পরে আমার আল্লাহ বলেন, তারপরে আমি একটা রক্তের চাক্কা বানালাম। রক্তের চাক্কা আরো 40 দিন অতিবাহিত হলো। মহান আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে বান্দারে তোমার জন্য ফয়সালা করলাম, একটা গোশতের টুকরা বানালাম একেবারে নরম। আরো 40 যখন অতিবাহিত হলো, আব্দুল্লাহ জাকারিয়া মেনা, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, জুড়ে বলুন তো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? আল্লাহ বলেন, আমি তখন থেকে তোমার পরিত্যাগ চাকারের সৃষ্টি করলাম নিজ হাতে। সুবহানাল্লাহ বলছেন না? কোন হাতে? নিজ হাতে। কার হাতে? আরো জন এখন কার হাতে? আল্লাহ। এখন প্রশ্ন আমাদের, আল্লাহ কি হাত আছে? কথা কোন কাছে আছে, তবে গবেষণা করার কোনো সুযোগ নেই। একটু প্রমাণ নেন প্রান্তে। আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই? আরো জানেন কি? শয়তানকে কেন্দ্র করে আল্লাহ হাত আছে কিনা সেটা বোঝানোর জন্য বলছে। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين؟ الله يا إبليس ولد দুষ্ট, ما منعك أن تسجد لما خلقت بيدي, আমি যে স্বীয় হাতে, আপন হাতে, আমার নিজ হাতে আদমকে বানানোর পরে সেজদা করার কথা বললে, তবে কোন জিনিসের সেজদা থেকে দূরে সরালো? কে বলছেন? জোরে কোন কে বলেছেন? তার মানে হাতের কথা বলছেন কে?
আরো আসেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা, যার হাতে কি ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার ভাই? আর যখন ক্ষমতা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন বান্দারে বডি স্ট্রাকচারটুকু আমি নিজ হাতে বানালাম, কারো চেহারার সাথে আমি চেহারার কোনো মিল রাখিনি। তিনি কত বড় কারিগর, কত বড় আল্লাহ, কত বড় মহান তিনি। এমনিতেই তার নাম রহমান রাখেন নাই ভাইজান। আল্লাহ বলেন আমি নিজ থেকে তোমার জন্য বডি স্ট্রাকচারটারে তৈরি করেছি। একটু ধারণা দিলে সহজ। এটার নাম কি? নাম কি? মুখ। এটার নাম কি? আরো জোরে না শিখা না, এটার নাম কি? মুখটা যদি আল্লাহ পিছনে দিতেন খাবারটারে, কথা কম রাখেন না। রব্বে কারীম ডাক দিয়ে বলেন বান্দারে আমার পক্ষ থেকে তোমার অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, মুখটা পিছনে দেই না, এমন একটা জায়গায় তোমার মুখটা ফিটিং করলাম, তার উপরে নাসিকা ফিটিং করলাম না। মুখের ভিতরে এই ময়মনসিংহের যতগুলো ফল আছে মুখের ভিতরে দেওয়ার আগে নাক সাক্ষী যেন দিতে পারে এটা ভালো না, তুমি খেও না, কথা কম না কেন? ময়মনসিংহের যেই সমস্ত ফল আছে কাছে কাছে মুখে দেওয়ার আগে নাক যেন সাক্ষী দেয় এই ফলটা অনেক ভালো, খাও। আল্লাহ বলেন তারপরে আমি ছেড়ে দেয় নাই, নাকের উপরে তোমার জন্য আমি চক্ষু ফিটিং করলাম। চোখটা কেন দিলাম রে বান্দা? আমের সিজনে আমের ভিতরে পোকা আছে কিনা দূর থেকে না দেখে একসাথে যেন দেখে তারপরে মুখে দিতে পারো। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? একবার চিন্তা করবেন, এখন না বিছানায় মাথাটা লাগিয়ে, বিছানায় গিয়ে বালিশে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন তিনি কত বড় জ্ঞানী। গবেষণা করার জন্য আল্লাহ দুনিয়া বানাইতে পারছে। এরপরে আল্লাহ বলেন বান্দারে নাকটা দিয়ে ছেড়ে দেয় নাই, নাকির ভিতরে আমার পক্ষ থেকে ছোট্ট ছোট্ট কিছু নোমের ব্যবস্থাপনা করলাম। মনে করতে পারি মনে হয় এগুলো অনাত্মক আল্লাহ সৃষ্টি করছেন। এটা কেন সৃষ্টি করলেন? সায়েন্সওয়ালাদের দৃষ্টিভঙ্গি আজকে এইদিকে চলে গেল। এই 2 বছরের করোনাকালীন আইডিসিআর বক্তব্যগুলো আমরা শুনেছি। মাস্ক ব্যবহার করতে হবে, কিছুক্ষণ পরে পরে হাত ধৌত করতে হবে যেন করোনার সিম্পটমটাকে আক্রান্ত না করতে পারে। আল্লাহ বলেন বান্দারে জীবাণু যেন তোমার নাক দিয়ে মুখে দিয়ে তোমার এই পেটের ভিতরে গিয়ে লাঞ্চটারে নষ্ট না করতে পারে, সেই জন্য এখনকার সময় করোনাকালীন মাস্কের ব্যবস্থাপনা হয়েছে। দয়াময় তিনি বলেন বান্দারে রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করো এই রাস্তার মধ্যে নানা ধরনের জীবাণু থাকে, ধূলিকণার সাথে জীবাণু যেন তোমার সরাসরি পেটের ভিতরে গিয়ে আক্রমণ না করতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে ছোট্ট ছোট্ট লোম দিয়ে তারপরে তারা আটকিয়ে দিয়েছি। কারিগর কাকে সৃষ্টির রহস্যটাকে তাই বলে। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমার চোখের উপরে আমি একটা সানসাইট ফিটিং করছি। সানসাইট বুঝেন? আপনি যখন বাড়ি বানাবে, বাড়ি বানানোর পরে জানালার উপরে কি দিবেন? আমার কথা মনে বুঝাইতেছে। বাড়ি বানানোর সময় আপনি জানালার উপরে সানসেট দিলেন, যদি প্রশ্ন করি কেন দিলেন, উত্তরে বলবেন যাতে করে বৃষ্টির ফোঁটাগুলো ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে, এই জন্য আমি সানসেট দিছি। আল্লাহ বলেন বান্দারে তোমার সানসাইট বাড়ির উপরে দিতে পারো, জানালার উপরে দিতে পারো, আমি আল্লাহ আগেই ব্যবস্থাপনা করেছি তোমার চক্ষুটারে হেফাজতের জন্য চোখের উপরে একটু হাড়টারে বাড়াইয়া দিছি, উপর থেকে যেন একটা গুটা করে চোখের মধ্যে আক্রমণ না করে আগে একটু কপালে হাড়টা যেন লেগে যায়। তিনি হচ্ছেন আল্লাহ। এখন যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ তোমার জন্য আজকে আমরা সকলে মিলে একটু শুকরিয়া আদায় করতে চাই, তুমি যে রব, তুমি যে রহমান, এই রহমান নামের কিছু লেখালেখি করতে চাই, বলো তো পারবো কিনা? আল্লাহ বলেন লিখতে চাও লিখতে থাকো, কিন্তু জেনে রাখো লেখার জন্য কলমের প্রয়োজন, আর লেখার জন্য কলমের ভিতরে কালির প্রয়োজন আছে কিনা? কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ প্রশংসা লিখে কখনো শেষ করতে কে বলছেন? ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم। বুঝতে পারছেন তো?
মানে সরাসরি আপনার ময়মনসিংহের নামটা বলেন। আল্লাহ বলছেন গোটা জগৎবাসী শোনো, গোটা জগতের মধ্যে আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ নাই, কথা কোকা নাই আছি। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তোমাদের এই জমিনের মধ্যে যে সমস্ত বৃক্ষগুলো রোপণ করেছ, ছোট বড় যত গাছগুলো আছে, সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহর পক্ষ থেকে কলম বানিয়ে দিই, কথা বুঝতেছেন তো? এরপরে বান্দারে শোনো, তোমাদের এই নদ নদী খাল বিল পুকুর সহ নালা সহ কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি সহ গোটা পৃথিবীর যত সৈকত গুলো আছে, সমুদ্র সমূহ আছে, গোটা পৃথিবীর যত পুকুর আছে, খাল আছে, নদী আছে, ডুবা আছে, ছোট্ট ছোট্ট গর্ত আছে যেখানে পানি আছে, শুধু তাই নয়, লিয়ারের দৃষ্টিকোণ থেকে যত জায়গার মধ্যে পানি আছে, পৃথিবীর সমস্ত পানি সমূহকে যদি আমি আল্লাহ কালি বানিয়ে দেই আর বৃক্ষ করে আমি কলম বানিয়ে দেই, তারপরে আমি আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলে শুকরিয়া আদায় করতে চাও, প্রশংসা করতে চাও না, তাইলে করো। কোরআন দিয়ে বলতেছে আমি যে কত বড় কারিগর, দেখো না তোমারে বাঁচানোর জন্য সব অবকাঠামো তৈরি করছি। والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। কে বলছে? জোরে কন্যা কে বলছেন? ওয়াল হাব্ব যুল আসফ। শুকরিয়া আদায় করতে চাও, তোমার আমি কেমনে বাঁচানো চিন্তা করি। দেখো বান্দারে তোমার জন্য যে সমস্ত খাবার দিলাম, এগুলো একটু প্রশংসাটা সাথে, এই খাবারের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে চিন্তা করলাম জীবাণু যেন আক্রান্ত না করতে পারে, সেজন্য আমি খাবারটারে ঢেকে রাখার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে কিছু ডাকনা দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? মহিলারা যখন তরকারি রাঁধে, ভাত রান্না করে, জোরে করে তো ভাত আর তরকারিটাকে কি ঢেকে রাখে নাকি ওপেন রাখে, খোলা রাখে? কি রাখছে? ঢেকে রাখার জন্য কি আছে? জোরে কোন? আল্লাহ বলেন বান্দারে আমার পক্ষ থেকে যে সমস্ত খাবার নির্ধারিত করেছি, সমস্ত খাবারগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে ডাকনার ব্যবস্থাপনা করছি। ডাকনা কেমন ডাকনা? তিনি ডাক দিয়ে বলেন ওয়াল হাব্বুল আসফ, আমার পক্ষ থেকে খোসাযুক্ত তোমাদের জন্য আমি একটা ফল, একটা একটা করে ফল দিলাম। সুবহানাল্লাহ।